श्री गुरुदीनतारिणं श्री चैतन्येश्वरम्। श्रीमद्भागवतम नवम स्कंध अध्याय 15 अध्याय शिरोनाम भगवानेर योद्धा अवतार परशुराम श्लोक नम्बर 26 सकले बड़ी लेखा है उच्चारण करें। हविधानिम ऋषे दर्पात् हर्तुम दर्पात् नरान् हर्तुम अच्युदयात् ते च महिष्पतिं मिन्निनो च वत्सं क्रन्दतीं बलात्। हविधानिं ऋषे दर्पात् नरान् हर्तुम अच्युदयात् ते च महिष्मतिं निन्नु स वत्सात् क्रन्दतीं बलात्। हविधानिं ऋषे दर्पात् नरान् हर्तुम अच्युदयात् ते च महिष्मतिं निन्नु स वत्सां क्रन्दतीं बलात्। हविधानिं ऋषे दर्पात् हर्तुम अच्युदयात् नरान् हर्तुम अच्युदयात् ते च महिष्मतिं निन्नु स वत्सां क्रन्दतीं बलात्। हविधानिं ऋषे दर्पात् नरान् हर्तुम अच्युदयात् ते च महिष्मतिं निन्नु स वत्सां क्रन्दतीं बलात्। हविधानिं ऋषे दर्पात् नरान् हर्तुम अच्युदयात् ते च महिष्मतिं निन्नु स वत्सां क्रन्दतीं बलात्। नरान् अच्युदयात् ते च महिष्मतिं निन्नु स वत्सां क्रन्दतीं बलात्। हविधानिं ऋषे दर्पात् नरान् हर्तुम अच्युदयात् स वत्सां क्रन्दतीं बलात्।
মাতাজিরে বলার পরে প্রভুর আর বলবেন না দয়া করে। হরে কৃষ্ণ। শব্দার্থ অভিধানিম কামধেনু ঋষি মহর্ষি যমদগ্নির দর্পাত জড়শক্তির প্রভাবে অত্যন্ত গর্বিত হওয়ার ফলে নরান তার মানুষেরা সৈন্যরা হর্তুম হরণ করে নিয়ে যাওয়ার জন্য অশ্বদয়ত প্ররোচিত করেছিলেন তে কার্তবীর্যজনের সৈন্যরা চ ও মহিষ্মতিম কার্তবীর্যজনের রাজধানীতে নিনু নিয়ে এসেছিল সবৎসাম বৎসসহ ক্রন্দতিম ক্রন্দন করতে করতে বলাৎ বলপূর্বক অপহরণ করার ফলে। অনুবাদ। জড়শক্তির গর্বে গর্বিত হয়ে কার্তবীর্যার্জুন তার লোকদের যমদগ্নির কামধেনুটি হরণ করতে প্ররোচিত করেছিলেন এবং তখন তারা বলপূর্বক বৎসসহ রোদনোদ্যমানা কামধেনুটিকে কার্তবীর্যজনের রাজধানী মহিষ্মতিতে নিয়ে এসেছিল। সকলে বলুন, জড়শক্তির গর্বে গর্বিত হয়ে কার্তবীর্যার্জুন তার লোকদের যমদগ্নির কামধেনুটি হরণ করতে প্ররোচিত করেছিলেন এবং তখন তারা বলপূর্বক বৎসসহ রোদনোদ্যমানা কামধেনুটিকে কার্তবীর্যজনের রাজধানী মহিষ্মতিতে নিয়ে এসেছিল। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এসব প্রতিষ্ঠাতা জগৎগুরু শিল প্রভুপাদ কি। এই শ্লোকে হবির ধানিম শব্দটি তাৎপর্যপূর্ণ। যজ্ঞের ঘি বা হবি সরবরাহকারী গাভীকে হবির ধানিম বোঝায়। মানব সমাজে যজ্ঞ অনুষ্ঠানের শিক্ষা দেওয়া কর্তব্য। ভগবত গীতায় 3 অধ্যায় 9 শ্লোকে সেই সম্বন্ধে বলা হয়েছে যজ্ঞার্থ কর্মণহত্র লোক অয়ম কর্মবন্ধন। আমরা যদি যজ্ঞ অনুষ্ঠান না করি তাহলে আমরা কেবল আমাদের ইন্দ্রিয় সুভোগের জন্য কুকুর বা শূকরের মতো কঠোর পরিশ্রম করব। সেটি সভ্যতা নয়। মানুষকে যজ্ঞ অনুষ্ঠান করার শিক্ষা দেওয়া উচিত। যজ্ঞাত ভবন্তি পর্জন। নিয়মিতভাবে যজ্ঞ অনুষ্ঠান করার হলে আকাশ থেকে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হবে এবং নিয়মিতভাবে বৃষ্টি হওয়ার ফলে জমি উর্বর হবে এবং তাতে জীবনের সমস্ত আবশ্যকতাগুলি উৎপন্ন হবে। তাই যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। যজ্ঞ অনুষ্ঠান করতে হলে ঘিয়ের প্রয়োজন এবং ঘি প্রাপ্ত হওয়ার জন্য গৌরক্ষা অপরিহার্য। তাই আমরা যদি বৈদিক সভ্যতাকে অবহেলা করি তাহলে আমাদের অবশ্যই দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। তথাকথিত পণ্ডিত এবং দার্শনিকরা জীবনের সাফল্য লাভের রহস্য জানে না এবং তাই তারা প্রকৃতির হস্তে নির্যাতিত হয়। প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব। কিন্তু এত দুঃখ দুর্দশা ভোগ করার সত্ত্বেও তারা মনে করে যে তাদের সভ্যতার উন্নতি হচ্ছে। অহংকার ও বিমলাত্মা কর্তাহমিতি মন্যতে। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে সেই সভ্যতার পুনরুত্থান সাধন করা যার দ্বারা সকলে সুখী হতে পারবে। এটি আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য। যজ্ঞে সুখেন ভবন্তু। এখানেই ছিল প্রভুপাদ কৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। তো আপনারা এই দীর্ঘদিন আমরা গতকালও আমাদের বাংলাদেশের সন্ন্যাসী শ্রীমৎ ভক্তিপ্রেম গদাধর গোস্বামী মহারাজের শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করেছি। তো শ্লোকে এই শ্লোকটি ঠিক পূর্বের শ্লোকের অর্থাৎ গতকালের শ্লোকের প্রায় সামঞ্জস্য রয়েছে।
তো একটি বাড়তি আছে। তার পূর্বে আমরা জানব যে ভগবানের যোদ্ধাবতার পরশুরাম সম্বন্ধে। এই অধ্যায়ের নাম দিয়েছেন যোদ্ধাবতার। ভগবানের অনেক অবতার রয়েছে, তার মধ্যে এখানে শক্তাবেশ অবতার, যোদ্ধাবতার পরশুরাম। তো আপনারা জানছেন যে তার পিতা যমদগ্নি, রেণুকা, সেই যমদগ্নির পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তো এত বড় যোদ্ধা, যদিও এই কার্তাবীর্যের জন্য অনেক শক্তিশালী রাজা ছিল, যেটা এখানে অনুবাদে বলা হয়েছে জড়শক্তির গর্বে গর্বিত কার্তাবীর্যার্জুন তার লোকদের যমদগ্নির কামধেনুটি হরণ করতে প্ররোচিত করেছিলেন। জড়শক্তির গর্বে গর্বিত হয়ে আমরা করেছি কালকে অলরেডি কামধেনু, সেখানে যমদগ্নি এই কার্তাবীর্যনে তার সৈন্যসহ একজন রাজা, তার সাথে কতজন সৈনিক থাকতে পারে, তাছাড়া হাতি ঘোড়া কত কিছু, সবাইকে আপ্যায়ন করা চারটিখানে ব্যাপার না। হ্যাঁ, সাধারণ আমাদের এখানে প্রাইম মিনিস্টার, এখানে রাজ্য সরকার মমতা দিদি যখন আসছিলেন, না তা আমাদের কত এই মাঠের নাম ছিল, আমি দিন উপস্থিত ছিলাম, কত আয়োজন স্বাভাবিকভাবে। কিন্তু সেই রাজা যখন আসছে, কিন্তু হঠাৎ করে আসছেন, কিন্তু কোনো না বলেই আসছেন, চিন্তা করুন। তাহলে কিন্তু সাথে সাথে সমস্ত ব্যবস্থা করেছেন এই যমদগ্নি। হ্যাঁ, এবং কোনো কারণ এমনকি তা আশা করতে পারে নাই, সেই রাজার থেকেও অনেক ঐশ্বর্য দেখেছিলেন। তো এতে তিনি সন্তুষ্ট হন নাই, আমরা কালকে শুনেছি মহারাজের শ্রীমুখ থেকে। কিন্তু সে প্রতিহিংসার তিনি কি করলেন, তার সৈন্যদের বললেন যে না, কামধেনুটা এই কামধেনু হচ্ছে তার ঐশ্বর্যের মূল কারণ, সেটা যদি আমরা করতে পারি তাহলে সে আমাদের এই। কিন্তু একজন রাজার কর্তব্য হচ্ছে ঋষিদেরকে, মুনিদেরকে, ব্রাহ্মণদেরকে রক্ষা করা এবং গাভীদেরকে রক্ষা করা। তা না করে রাজা কি করলেন, তার সেই সম্পদ, মুনির সম্পদ চুরি করে নিয়ে আসলেন। তো আজকে আমরা দেখছি সে তার সেই জড় শক্তির গর্বে গর্বিত হয়েছিলেন। তার কারণ আমরা ইতিমধ্যে পেয়েছি যে হে ভগবানের বিষ্ণুর অংশের অংশ, তে অংশ থেকে সে তার কাছে সাধনা করে বরপ্রাপ্ত হয়ে সিদ্ধি লাভ করে তিনি হাজার বাহু পেয়েছিলেন, অনেক শক্তিশালী হয়েছেন, বায়ু বেগে যুদ্ধ করতে পারতেন। যার ফলে রাবণ এক তো শক্তিশালী, তিনিও এক অসুর স্বভাব সম্পন্ন রাজা। তো তিনিও দিগ্বিজয় হইতে চেয়েছিলেন। দিগ্বিজয় হতে যেয়ে তার এই যমদগ্নি রাজের পাশে একটা শিবির স্থাপন করেছিলেন। শিবির স্থাপন করতে গিয়ে যে যমদগ্নি কার্তাবীর্যার্জুন এত শক্তিশালী, সেই নর্মদা নদীর জল পর্যন্ত দুই বাহুতে আটকে ধরেছেন। ধরলে স্বাভাবিকভাবেই জল যখন আটকাবে, হ্যাঁ, সে উপসে পড়ে যাবে, নদীর এদিকে আসবে না, পুরা জলটাকেই আটকে ধরেছিল। কত শক্তিশালী চিন্তা করেন, পুরা নদীর সেই জল, নদী জল আটকে গেলে সেই নদীর উপকূল উপসে সেই রাবণের শিবিরে তাদেরকে ভাসিয়ে দিয়েছিল। রাবণ আরে এরকম হঠাৎ করে দেখলো কি ব্যাপার, তার এসে তখন তার যেদিকে তার স্ত্রীদের নিয়ে জলকেলি করছিল এই কৃতবর্জ্য অর্জুন। তো সেই করলে তার সেই স্ত্রীদের সামনেই এই গালাগালি করেছিল এবং অনেক তিরস্কার করলে কৃতবর্জ্য অর্জুন জানে না, তার রাবণ জানে না যে তার শক্তি কত বড়। ইতিমধ্যে সে বিষ্ণুর কাছে অংশের অংশ দত্তাত্রেয়ের কাছ থেকে যে শক্তি লাভ করেছে, তার হাজার বাহু, সাথে সাথে হ্যাঁ রাবণকে বলছেন একটা বানরের মতো বেঁধে নিয়ে এসেছিলেন, বেঁধে নিয়ে তাকে দণ্ড দান করেছিলেন, শাস্তি দিয়েছিলেন। তো এই যে কার্তাবর্জন, কিন্তু ভগবানের অংশের থেকেও যদি সেই শক্তি লাভ করে, এত শক্তি অর্জন করেছে, আর ভগবানের কত শক্তি হতে পারে। তো এই শক্তির আবেশ, হ্যাঁ, চিন্তা করছি যখন সেই কামধেনুটি যখন চুরি নিয়ে গেছে তার, হ্যাঁ, যমদগ্নির গর্ভে ভগবানের শক্তাবেশ অবতার, হ্যাঁ, এই পরশুরাম, যিনি তার ঘরে, যে আমার ঘরের শক্তিশালী ছিল, তার রাগ হবে না, তাকে উনি একটু বাইরে ছিলেন, অবশ্য বাড়িতে থাকলে মনে হয় এরকম ঘটনা ঘটতো না।
তো বাইরে ছিল, বাইরে থেকে এসেই সংবাদ শুনে যে এইরকম কি কোথায়, এই তো কিছুক্ষণ তারা কামধেনু নিয়ে গেছে চুরি করে নিয়ে। তো সিংহের মতো, যেমন হাতির ভিতরে সিংহ বেগে ই হয়, সেই সিংহর বেগে রাগান্বিত হয়ে সেই পরশুরাম শুধু একটা কুঠার হাতে নিয়ে গেছিল, আর তাতে আর তীর ধনুক নিয়ে পিছিয়ে ধাওয়া করলো, একা, আর কেউ নাই। হ্যাঁ, তো দেখে সে কার্তাবীর্য অর্জুন কি করেছিল, যে সর্বনাশ, দেখছি সিংহের বেগে আসছে, তার তো শক্তি কম না, সে কি করলো, সপ্তদশ সে অক্ষয়ণী সেনা নির্বাচন করলো তাকে প্রতিহত করার জন্য, যে জানে যে স্বাভাবিক হবে না। তো কি করলো, সেই সপ্তদশ অক্ষয়ণী সেনা, অক্ষয়ণী সেনার সমান জানেন 21,870 হস্তি এবং রথ, 1,09,350টি পদাতিক বাহিনী এবং 65,870টি এই ঘোড়া, এই হচ্ছে এক অক্ষয়ণী সেনা, বুঝতে পারেন। তাহলে সপ্তদশ মানে 17টি অক্ষয়ণী সেনা, তাহলে সেই কত হবে, এর 17 দিয়ে গুণ করুন, আর ক্যালকুলেটর হবে না মানে অনেক। তাহলে সে একা সেই পরশুরামের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। তারা তো মাত্র বায়ুর বেগে যুদ্ধ করত, কিন্তু এই পরশুরাম যিনি ভগবানের শক্তবেশ অবতার, উনি মনের বেগে যুদ্ধ করতেন। মনের গতিবেগ আজকেও নির্ণয় করতে পেরেছে, আমরা জানেন না, এত বেগ মনের গতিবেগ, সেই মনের গতিবেগে যুদ্ধ করে কারো হাত কারো মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে একাই সর্বশান্ত করে দিয়ে তাদের পরাজিত করে কামধেনুকে আবার ফিরে নিয়েছিলেন। এই জন্য এত বড় যোদ্ধা, এই জন্যই হচ্ছে যোদ্ধা, এই অধ্যায়ের নাম দিয়েছেন যোদ্ধাবতার। গেল সংক্ষেপে এইভাবে আমরা অধ্যায়ের শিরোনাম। তো এই আজকের শ্লোকে যে বিষয়বস্তু হচ্ছে সেটি হচ্ছে দুটি বিষয়, কালকের সাথে সিমিলার রয়েছে। মহারাজ বলেছেন গোরক্ষা, সেই সাথে আজকে যজ্ঞকে প্রাধান্য করা হয়েছে। ওটা দুইটি বিষয়, এটা হচ্ছে যজ্ঞ এবং আর এটা হচ্ছে গোরক্ষা। তো এই যজ্ঞ এবং গোরক্ষা মানব সমাজের জন্য অপরিহার্য, শুধু বৈদিক সমাজ না, সম্পূর্ণ পুরা মানব সমাজের জন্য কল্যাণ বয়ানের দুটি বিষয়ে যদি গোরক্ষা করেন এবং এই যজ্ঞ অনুষ্ঠান করা হয়। যজ্ঞ কারো কি অমঙ্গল করেছে কেউ শুনেছেন? সকলের কল্যাণ বিধান করে। যদিও চাঁদ কাজী এবং মহাপ্রভুর সাথে কথোপকথন হয়েছিল যে তোমরা তো এই গোবধে তোমরা পশু হত্যা করেছো, তো তুমি এর মর্মার্থ জানো না। তখন ব্রাহ্মণরা কি করতো, তারা সে নিরীহ পশুদেরকে এই যজ্ঞে পশু বলি দিয়ে তারা তাদের নবজীবন দান করত। তাহলে কি কল্যাণ। বৃদ্ধ হয়ে সে এখনো আমাদের যে এখানে গোশালায় একটা চুরি হয়েছিল, সেখানে অনেক এক জায়গায় অনেক দেখবেন অসুস্থ হয়ে অনেক কষ্ট করছে, কষ্ট পাওয়ার থেকে যদি এরকম নবজীবন দান করে, সে কল্যাণ করলো না অকল্যাণ করলো। তো এইভাবে যজ্ঞ সকলের, শুধু মানুষ সমাজ না, সমস্ত জীবের কল্যাণ বয়ে আনে। তো এই জন্যেই এখানে প্রভুপাদ কয়েকটি শ্লোকের তৃতীয় অধ্যায়ের কিভাবে, আর যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ বই বিষ্ণু, না বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই হচ্ছে কর্ম। তার পূর্ববর্তী শ্লোকে আমরা যদি যাই, যে সেখানে বলা হয়েছে নহি কর্চিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতি হি অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জয়ী গুণই। অর্থাৎ কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। শুধু তাই নাকি, প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে সে কর্ম করতে বাধ্য হয়। জীব এই প্রকৃতির জাত গুণের দ্বারা সে অসহায়ভাবে কর্ম না করতে চাইলেও কর্ম করতে সে বাধ্য হয়। যেহেতু কর্ম করতেই হবে, সেই জন্য পরবর্তী শ্লোকে বললেন যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোক অয়ম কর্মবন্ধন তদর্থম কর্মকন্তীয় মুক্ত সঙ্গ সমাচার। কিভাবে কর্ম করত? একমাত্র বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যেই কর্ম করা উচিত।
তা না হলে এই কর্মই হচ্ছে বন্ধনের কারণ। তাই সেই জন্যই কর্মই মানুষকে মুক্তি প্রদান করে, আবার কর্মের দ্বারা মানুষ বন্ধনে আবদ্ধ হয়। তো সেই জন্য প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বলেছেন, এই কর্মনাথ গীতাতে, শ্রীমদ্ ভগবদ গীতায় এক জায়গায় বলেছেন যে এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সাক্ষাৎ যজ্ঞ, সাক্ষাৎ অভিন্ন। এই জন্য কৃষ্ণ ভাবনায় কি শিক্ষা দিচ্ছে না, প্রত্যেকেরই সেই সুখী হওয়ার জন্য, কিংবা ভগবানকে ভালোবাসার জন্য শিক্ষা দিচ্ছে। এই জন্যেই তো এই কৃষ্ণ ভাবনা আর যজ্ঞ কোনো পার্থক্য নাই, অভিন্ন। তাই যজ্ঞ করলে কি হবে আমরা আরও গতকাল পড়েছি, এবার আজকেও শ্লোকে উল্লেখ করেছেন প্রভুপাদ, কয়েকটি গীতার শ্লোক উল্লেখ করেছেন। কি হয় যজ্ঞ করলে, ফল কি হয়? অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাদি অন্ন সম্ভব, যজ্ঞায় ভবতি পর্জন যজ্ঞ কর্ম সম্ভব। গীতার 3য় অধ্যায় 9 নম্বর শ্লোকে, যে যজ্ঞ করার ফলে দেবতারা সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি দান করেন, আর বৃষ্টি হওয়ার ফলে প্রচুর পরিমাণে শস্য আদি উৎপন্ন হয়। আর সেই শস্য খেয়ে প্রত্যেক, শুধু মানুষ না, যে এই শস্য থেকে যারা, ধান থেকে যারা জীবিকা নির্বাহ করে, মানব সমাজ, শুধু মানব সমাজ না, আমরা দেখছি বৃন্দাবনে এই তারা যে চালের অগ্রভাগ খুদ দিয়ে বৃন্দাবন ব্রজবাসীরা, তারা সে পিপিলিকা পর্যন্ত তারা অনেক আছে, আমরা পরিক্রমায়, ব্রজমণ্ডল পরিক্রমা দেখছি। আরে কী করছে তারা? চিন্তা করেন, এই জীবকে সেবা করার জন্য তারা সেই খুদের ছোট ছোট পিপিলিকায় তো বড়টা নিতে পারবে না, তারা অনেক সেই চালের ক্ষুদ্র ভাগ, সেই যে পিপিলিকাগুলি তো এক জায়গায় বাস করে না, এই করে সেখানে গর্তের কাছে রেখে আসে, সব পিপিলিকাগুলি সেখানে খায়। তাহলে সেই শস্য থেকে তাহলে পিপিলিকা পর্যন্ত, পিপিলিকার থেকে একজন যত, প্রভুপাদ বলছেন, তিমি মা, সকল প্রাণী এর থেকে তারা জীবিকা নির্বাহ করে। তো তাছাড়া গাভীগুলি, যেখানে গোশ রক্ষার সাথে গাভীর খড় থেকে খড় পাচ্ছে, তাই না? এই জন্য যজ্ঞ, তো সেই অন্ন খেয়ে তার প্রাণ রক্ষা করে। আমরা তার থেকে, এই জন্য আমাদের অবশ্যই যজ্ঞ করার তাহলে প্রয়োজন। তো এবং যজ্ঞ না করলে কি হবে বলতে বলতে, তাহলে আমাদের দুঃখ ভোগ করতে হবে। তো এখন কিভাবে আমরা সেই যজ্ঞগুলি করব? আমরা কি জানি কিভাবে যজ্ঞ করব? তাহলে আমাদের কিসের দরকার? ট্রেনিংয়ের দরকার। আজকে ইসকন, সেই ইসকন জিবিসি বর্গ বা ইসকন এখন এমআই বা পূজারী বিভাগ, বিভিন্ন বিভাগের মাধ্যমে ট্রেনিং দেওয়া হচ্ছে। ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব, ডিসাইপল কোর্স, কীভাবে আমরা কেন দীক্ষা নেব, এর মাধ্যমে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে। তাই শিল প্রভুপাদ এই শ্লোকেরই তাৎপর্য করেছেন যে মানব সমাজকে, এটা প্রভুপাদের কথা, কি যজ্ঞ অনুষ্ঠানের শিক্ষা দেওয়া কর্তব্য। কেননা আমরা যদি যজ্ঞ অনুষ্ঠান না করি, তাহলে আমরা কেবল আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কুকুর বা শুকুরের মতো কঠোর পরিশ্রম করব, সেটি সভ্যতা নয়, সে মানব সভ্যতা নয়, সেটা সভ্যতাই না, মানব সভ্যতা। সেই জন্য সেটা কি ডগ সিভিলাইজড, যে সেই এই যে এখানে তার কুকুর বিড়ালের মতো জীবনযাপন করে, সেটা সভ্যতা নয়। তাই আমাদের অবশ্যই এই যজ্ঞ করা প্রয়োজন। তো সেই যজ্ঞর সাথে আমাদের কি করতে হবে? তাহলে অবশ্যই, যেহেতু যজ্ঞ করতে আমাদের কি প্রয়োজন? ঘি প্রয়োজন। শুধু ঘি না, আমি এখানে মায়াপুর দেখেছি, আমি দেখছি যে প্রায় সকল উপাদানই এই গাভীর থেকে হচ্ছে। যে পঞ্চগব্য, পঞ্চামৃত, পঞ্চামৃত খালি চিনি মধু বাদে, তাছাড়া এইসব এই ঘি শুধু না, শুধু ভগবানের উপাদেয় সব কিছু তৈরির জন্য সন্দেশ, অনেক উপাদেয়, হাজার আইটেম তৈরি করা যায় এই দুধ থেকে। তাহলে এই দুধ পেতে হলে বা এই ঘি পেতে হলে
বা দধি, দধি পেতে হলে কি করতে হবে? আমাদের গো রক্ষা করতে হবে। তো সেই জন্য এই গোরক্ষা অপরিহার্য এবং এটি যজ্ঞের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। গোরক্ষা না করলে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যজ্ঞই করতে পারবো না। তো সেই জন্য পিওর ঘি পাবো না। সব কিছু কালকে মহারাজ বলছেন যে দুধ কি দেওয়া তৈরি হয় মনে আছে? শ্যাম্পু নাকি তৈরি হয়, তারপর টিস্যু পেপার নাকি ভিজিয়ে রাখলে দুধ হয়, অনেক প্রকারের দুধ তৈরি করে। আমি এক জায়গায় ছিলাম, সেখানে বলছি না বাদাম থেকেও দুধ তৈরি হয়, বাদামের ছানা হয়। সেখানে বাদাম তো একটা তবুও আমাদের এটা সেই উদ্ভিজ বা খাবার উপযোগী, সেখান থেকে বলা যায় অন্তত কোনো হয় না। কিন্তু অন্য থেকে যদি টিস্যু বা শ্যাম্পু থেকে যদি দুধ হয়, তাহলে সেই দুধ দিয়ে মহারাজ বলছিলেন যে ভগবানে খুশি হবে না, ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না। কি দিছিস বেটা আমার অভিষেক করার জন্য, তারা আরো অখুশি হবে। সেই জন্য আমাদের অবশ্যই গো পালন করা উচিত এবং গো রক্ষা করা উচিত। তাই এই ব্যাপারে ছিল প্রভুপাদ ভাগবতমের অনেক জায়গায়, বহু জায়গায় এই গো রক্ষার জন্য তাৎপর্য করেছেন, বহু জায়গায়। এমনকি তার শিষ্যদের মাঝে পত্র বিনিময়ের মাধ্যমেও বিভিন্ন পত্র দিয়েছেন। একবার 1975 8ই এপ্রিল দেবকীনন্দন প্রভুকে পত্র লিখেছেন প্রভুপাদ। কি লিখেছেন শুনুন, যে প্রিয় দেবকীনন্দন দাস, আমার আশীর্বাদ গ্রহণ করো। আমি শুনেছি যে তুমি গোরক্ষায় অত্যন্ত দক্ষ। ভারতে তোমার এই সেবাটি অতীব মূল্যবান হবে। আমি চাই তুমি আমাদের কেন্দ্রগুলি যেখানে গাভী আছে পরিদর্শন করো এবং উচ্চমানের গোরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করো। ভারতবর্ষে আমাদের গোরক্ষা ব্যবস্থা যেন সারা বিশ্বের জন্য দৃষ্টান্ত স্বরূপ হয়। আমি চাই সর্বপ্রথম মায়াপুরের গোশালা উন্নত হোক। তো দেবকীনন্দন পত্র বলেছেন। তার চিন্তা করুন, অনেকে কালকে মহারাজ প্রশ্ন উত্তর বলেছিলেন যে তাহলে অনেক গৃহস্থরা গোপালন একটা, তাছাড়া যদি সেই যেহেতু গরু আবার বিক্রিও করা যাবে না, সেখানে যদি 60 বছর হয়, বলদ হয়ে যায়, সেটা কি করবে? সারাদিনের জন্য বোঝা হয়ে থাকবে। তা আমাদের কি করবো সেটা? তো এটা ব্যয়বহুল। তো এখন তো কলিযুগের মানুষ সবাই চায় খাतिर লাভ করতে, আমি গোপালন করে কি লাভ করব। কিন্তু লাভ প্রথম অবস্থায় দেখা যাবে না, কিন্তু যখন এই যে গোপালন করার জন্য যেমন পিওর দুধ পাচ্ছেন, মেধা হচ্ছে, সব কিছু ভগবানকে সন্তুষ্ট করলে ভগবান কি করবেন? সব কিছু দিয়ে দিবেন ভগবান যদি সন্তুষ্ট হয়ে যান। তো আমি সহজে এই ভগবানকে সন্তুষ্ট করতে পারছি। প্রবাদ বলছেন যে কালকে মহারাজ বলছিলেন যে 1 খণ্ড বা 3 খণ্ড জমি আর কয়েকটি গাভী যদি থাকে, তাহলে সে প্রবাদ আর এক জায়গায় বলছেন সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, যে সহজ সরলভাবে জীবনযাপন করো এবং উচ্চ চিন্তা করো। আর উচ্চ চিন্তা আসবে কোত্থেকে? যদি সেই মেধা না থাকে, দুধ ভালো খেতে না পারি, তাহলে আসবে? শ্যাম্পু মিশ্রিত দুধ খেয়ে হবে না, সেই জন্য গোপালন করতে হবে। তো যাই হোক, অনেকে বলছে তাহলে আমরা বাসা বাড়িতে থাকি, তাহলে কি করে আমরা গোপালন করব বা গো রক্ষা করব? এটা সহজ উপায়। আপনারা যেখানে গৌ সেবা হচ্ছে, মায়াপুর গৌশালায় আপনার অর্থ দিন, আর যেখানে জায়গা আছে সেখানে যাদের সেখানে গো ফার্ম করে দিন, আপনার অর্থ দিয়ে সেখানে বিশাল গো ফার্ম করে দেন। আমাদের এখানে জায়গা আছে, আমাদের পাথারি নামক জায়গা, পাথারি 2টি জায়গায় এবং দুয়ারা বাজার 108 বিঘা জমি আছে। যারা এরকম ফার্ম করতে চায়, যাদের অর্থ আছে, আমরা ওনাদেরকে আমরা স্বাগত জানাই, এসে করুন। আমাদের অর্থ নাই, আমরা পরিকল্পনা রয়েছে, আমরা চিন্তা করছি। কারণ আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেক আমাদের জয়ানন্দ উনি টিচার, ওনার ছাত্ররা কয়েকজন টিচার, তার সত্ত্বেও তারা চিন্তা করছেন। আমি বলছি হ্যাঁ, এই পড়াশোনা করে কি প্রবাদ আপনাদের কি বলছেন সেটা করুন। ওনারা জায়গা একবার দেখে আসছে এরকম পাথারি থেকে। তারপর আমাদের
কুলাউড়াতে 95 একর জমি আছে, যেখানে জমি আছে সেখানে আসুন, সেখানে এইগুলি করুন, তাহলে দৃষ্টান্ত স্থাপন হবে। তা না হলে এখন লাভবান হতে চাইলে পরবর্তীতে দুঃখ ভোগ করতে হবে, অসুস্থ হতে হবে, এবং সারা জীবন যেহেতু আমরা থাকবো না, আর দৃষ্টান্ত তো স্থাপন হবেই না, এবং অধঃপতিত হতে হবে। হরে কৃষ্ণ। প্রবাদ আরো একটা পত্রিকা পত্র দিয়েছে 1968 সালে, ইংরেজি জানুয়ারি, হংসদূত মহারাজকে লিখেছেন, যদি সম্ভব হয় আশ্রমে পর্যাপ্ত সংখ্যক গাভী রাখো, যার থেকে খুব ভালো দুধের ব্যবসা এবং ভালো উপার্জন হতে পারে। আমি শ্রীমদ্ ভাগবতমের তাৎপর্যে ইতিমধ্যে আমি উল্লেখ করেছি, অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য একজন গৃহস্থের কয়েক খণ্ড জমি আর কয়েকটি গাভী থাকলেই যথেষ্ট, সমস্ত আর্থিক সমস্যার নিরসন হবে। তাই এছাড়াও বৈদিক শাস্ত্রে শুধু গাভীর কোনো কিছু একমাত্র মাংস ছাড়া, বৈদিক শাস্ত্রে সবগুলি প্রয়োজনীয়, মানে কি বৈদিক সভ্যতার জন্য, যেমন দুধ থেকে আমাদের শতাধিক এই ভোগের সামগ্রী তৈরি হচ্ছে, তারপরে ঘি, দই, ছানা, গোমূত্র থেকে, আমাদের গোমূত্র থেকে হাজার রকম সে ঔষধ তৈরি হচ্ছে, রোগ প্রতিরোধ হচ্ছে। তাছাড়া গোবর থেকে, গোবর আমাদের অ্যান্টিসেপটিক, আমরা দেখেছি। এজন্য আগে এত রোগ শোক ছিল না। বাড়িতে আমার মা দেখছি ভোরবেলা উঠে আজান পড়ার আগে গোবর পাতিলে গুলাইয়ে এরকম যেখান দিয়ে পিছন দিয়ে গোবর বলে ছিটা দিতে বলছে, গোবর ছিটা। এখন সেটা তো করে না, ভুলেই হয়, অনেক জায়গায় হয় না, এখন মাতাদের অনেক জায়গায় ভুলে গেছে, তাই এখন দেয় গোবর হাতে নিতে চায় না। তো এটা অ্যান্টিসেপটিক, বুঝতে পারছেন? তা আমি দেখে আসলাম জিবিতে, সেখানে রাধানাথ সিং মহারাজ এখানে বিশাল গোশালা করেছেন। সেখান থেকে গোসোনার থেকে তারা কিভাবে অর্গানিক ফার্ম, যারা কৃষি, সেখানে সেই গোসোনার থেকে যে গাছের পাতা, সব গাছে কিন্তু পোকায় ধরে না, যে পাতা পোকা ধরে না, কীভাবে তৈরি, আমি ওনার সাথে আলাপ করেছি, ওই কৃষি বিভাগের যে অনেকক্ষণ যে আমাদের এরকম ল্যান্ড আছে, আপনারা আসুন। তো সেখানে বলছেন এইভাবে, তাহলে এই ওষুধ, কারণ আজকালে তো মেডিসিন না দিলে সবজি টবজি কিছুই হয় না, তো এগুলো কী করেন না, বলছে আমরা গোছনার থেকে কী করি, যে গাছে মানে নাই, পাতা পোকা ধরে না, সেই পাতা চূর্ণ আর হচ্ছে চোনা মিক্সচার করে তারা পিচকারির মতো যেগুলো, ওটা গাছে করে দেয়। তাহলে একদম পোকা একবারেই, এমনি তো মেডিসিন মারলে, একবার মারলে আবার কিছুদিন পরে আবার পোকা জন্মাবে, এইটা মারলে আর দ্বিতীয়বার আরও পোকা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই সেই জন্য এই দেখলাম এই পদ্ধতিতে, এবং টেস্টি সবজি, অর্গানিক সবজি যেগুলো সার বা এই মেডিসিন মুক্ত যদি সবজি তৈরি করা যায়, তো অনেক দামে তারা নিজেদের মধ্যেই, তারা যারা অনেক তাদের মধ্যে বিতরণ করছে। তো এইভাবে আমাদের সর্বত্র সেটা করা উচিত। শিল প্রভুপাদের সেটা চেয়েছেন শিল প্রভুপাদ। তো সেই জন্য, তাছাড়া এই গো রক্ষার জন্য বৈদিক শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতমে শুরুতেই পরীক্ষিত মহারাজ সেই কলি প্রবেশের পূর্বেই, যখন অনেক অত্যাচার কলি ছিল, ধরিত্রী একটা গাভী রূপ ধারণ করেছিলেন, আর ধর্ম সাক্ষাৎ বিশ্বরূপ ধারণ করেছিলেন। তাদের বিশ্বাস ছিল যে এই গাভী এবং বৃষকে কেউ অন্যায় করবে, মারবে না, তার কারণ গাভী হচ্ছে মাতা স্বরূপ, আর যিনি ষাঁড় হচ্ছে পিতা স্বরূপ। শাস্ত্রে প্রমাণ আছে, পিতার মতো যারা শ্রদ্ধা করে, এবং মাতাকে কিন্তু কলি তো এসে সেটাই থেকে তারা রেহাই পেল না, এবং এইভাবে আঘাত করতে লাগলো। কিন্তু সাথে সাথে পরীক্ষিত মহারাজ আসাতে তাদের প্রাণ রক্ষা হলো। তো আমরা
দেখছি। কিন্তু আজকাল এই বর্তমান যুগের সেই প্রভুপাদ ওনার ভাগবতের তাৎপর্য বলেছেন, তো এইরকম স্বভাব, কলি স্বভাবের রাজারা তারা রাজ্যে অনুমোদন দেয় কিভাবে কসাইখানা তৈরি করবে। তারা একসাথে, আগে তো একজন মানুষকে গাভী হত্যা করবে, মেশিনের সাহায্যে হাজার হাজার লাখো লাখো। আমাদের জয়ানন্দ প্রভু সেই করে উনি এটার উপর পিএইচডি করেছে, একবার আলোচনায় বলেছিলেন যে প্রভু এটা নারকীয়, মানে না দেখলে আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু পড়াশোনার খাতিরে আমার করতে হয়। এটাও যদি নরক যন্ত্রণা আমি দর্শন করে আসলাম, এই নরক মানে কিভাবে তারা এইভাবে হত্যা করছে। এমনকি এই নবদ্বীপের মাটিতেও আপনারা জানেন যে সেখানে এই গো করার জন্য, হত্যা করার জন্য এই তৈরি করা হয়েছিল। কিন্তু নবদ্বীপবাসী সমস্ত সেই একত্রিত হয়ে যারা সকলেই আন্দোলন করে সেটা বন্ধ হয়ে গেছে। হরে কৃষ্ণ। তার মধ্যে ইসকন অগ্রণী ভূমিকা পালন করেছিল বিধায়। হরে কৃষ্ণ। সেই জন্য এরকম যখন এই গোহত্যা বন্ধ হবে, তখন রাজ্যে সেই আবার সেই বৈদিক সভ্যতা ফিরে আসবে। তখন সকলে রাজার প্রজারা সকলেই, সমস্ত জীব সুখে শান্তিতে বাস করবে। হরে কৃষ্ণ। তো সেই জন্য শুধু আমি আগে বলেছি যে মহাপ্রভু এই চাঁদ কাজীর সাথে কথোপকথনে সেটা বলেছিলেন যে চাঁদ কাজী যখন এই কীর্তনে বাধা দিয়েছিল, আপনারা জানেন যে শিবাসন কীর্তন চলেছিল, খোল ভেঙে দিয়েছিল। তার সেই মহাপ্রভু যিনি ভগবানের অবতারই, ওনার ডাকে আসবে না, সমস্ত লক্ষ লক্ষ লোক মশাল নিয়ে চাঁদ কাজীর বাড়ি ঘিরাও করেছিল। চাঁদ কাজী তো ভয়ে একদম উপরে পলায়ন করেছে। তা করলে তখন ভয়ে একটা প্রস্তাব, যারা ভয়ে তখন প্রস্তাব পাঠায় যে না, গ্রাম সম্পর্কে তো ভাগ্নে, তো ভাগ্নেকে মামার উপরে এরকম অত্যাচার করতে আসে, ও তাই, তাহলে আসো, আহ্বান করেছেন। তখন গেলেন, তখন তার সাথে অনেক কথোপকথন হলো যে দেখো, তখন এই শাস্ত্র নিয়ে আলোচনা হলো, তোমাদের তো আছে গোবধের, মানে বড় বড় সেখানে গোবধের বাণী, বড় বড় মুনিরাও সে গোবধ করেছে। সেটা একটু পূর্বে আমি বলেছি সেটা, যে মহাপ্রভু এইভাবে উত্তর দিয়েছিলেন যে তুমি সেটা মর্মার্থ জানো নাই, তারা আরও কল্যাণ করেছে, তার নিরীহ পশুদের তারা যে এই যজ্ঞে আহুতি দিয়ে তাদের জীবন দান করছে। কিন্তু আজকালে সেরকম নাই। তো সেই জন্য এই সংকীর্তন যজ্ঞ চালু করেছিল প্রভুপাদ। সে চৈতন্য মহাপ্রভুর সেই প্রদর্শিত হরিনাম সারা পৃথিবীতে এই হরিনাম যজ্ঞ চালু করলেন। যে কলিযুগে তাহলে যে কেউ করতে পারে এই হরিনাম যজ্ঞ, তাই যোগোপযোগী। এই জন্য যেহেতু তারা গো পালন করতে পারবে না, যারা যদি পালন করতে পারে তারা অবশ্যই এই যুগের সাক্ষাৎ, বলছেন গোমুখে গোবিন্দ সেবা। আপনার যদি সেই জ্ঞানে যদি সেবা করেন তাহলে দেখবেন অবশ্যই আপনার সেই ফল পাবেন। সামনে বোঝা যাবে না যে আমার অনেক টাকা হচ্ছে, দেখবেন কোত্থেকে টাকা আসবে আবার চিন্তা করতে পারবেন না। তো এইটাই আমাদের বাস্তব। আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের মন্দিরের ব্যাপারে। তো আমরা যখন মাত্র 3-4 জন ভক্ত ছিলাম, বা আরও কয়েকজন ভক্ত, কিন্তু তখন আর্থিক অবস্থা খুব অনটন ছিল। তো আমাদের অনেকগুলি গাভীগুলি দেখার মতো নাই, আমি প্রচার কাজে ব্যস্ত থাকি সব। তারপরে একজনকে আমরা নাম উল্লেখ করছি না, তাদের সে বললো যে আমি জাতি ঘোষ, কিভাবে গরু পালন করতে হয় আমি জানি। প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার গরু ওনাকে দেওয়া হয়েছিল। দিলে আমাকে সেখানে এখানে কষ্টপথ থেকে অন্তত সে ভালো, উইদাউট সিঙ্গেল মানি 1 টাকাও একদম এই 3 লাখ টাকার তৎকালীন, অনেক দিনের কথা বলতেছি, আগের কথা। তো গরুটা দেওয়া হলো, দেখা গেছে খোঁজ নিয়ে আমি 1 বছর পরে তখন সেই বাড়িতে গেলাম, তো গরুর অবস্থা কীরকম দেখতে গেছি, যে তখন একটা আছে বেঁচে, আরগুলো না খেয়ে মেরে ফেলছে, এবং একটা মানে আছে সেটাও মরণ অবস্থা, কিছুদিন পরে সেটাও মারা গেছে।
তো এই যে মানে তার থেকে আমাদের অনেক মন্দিরে অনেক ক্ষতি হয়েছে, তার থেকে যে এখন যে অনেকগুলি আমাদের এই যে বলদ গরু দিয়েছে, আমরা বলছি যত টাকা লাগে তোর সুন্দর কোনো সেবা যেন ত্রুটি না হয়। তো এখন এই সেবা করার ফলে উন্নতি হয়েছে, যার ফলে এখন পর্যন্ত আমি সেই সাধারণত এই ব্যাপারটা নিয়ে তার সাথে আমি কোনো কথা বলি না। আমরা যে আমার যে চিন্তা এত কষ্ট লেগেছে হৃদয়ে যে আমি কিন্তু তার সুরক্ষার জন্য এখানে যত্ন হচ্ছে না, যত্ন করার জন্য তাকে দেওয়া হইলো, কিন্তু সে নিয়ে মেরে ফেলছে। তো সেই জন্য যারা এরকম যত্ন করলে দেখবেন টাকা অটোমেটিক চলে আসবে, নাই, বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। তাই সেই জন্য বৈদিক সভ্যতার এই অপরিহার্য দুটি অঙ্গ হচ্ছে যজ্ঞ করা এবং গোরক্ষা করা। তো সেই জন্য তাই শ্রীল প্রভুপাদ এই আজকের শ্লোকের শেষের দিকে দেখবেন তাৎপর্যে লিখেছেন যে তাই আমরা যদি বৈদিক সভ্যতাকে অবহেলা করি আমাদের দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে সেই সভ্যতার পুনরুত্থান করা, সাধন করা, যার দ্বারা সকলেই সুখী হতে পারবে। যজ্ঞে সুখিনো ভবন, সকলে সুখী হতে পারবে। তো সেই জন্য আমাদের এই গোপালন এবং যজ্ঞ করা। তাই আমরা অন্তত এই কলিযুগে যে হরিনাম যজ্ঞ, চারি যুগের চারি ধর্ম জীবের কারণ কলিযুগের ধর্ম হয় নাম স্থান করতে, এই নাম যজ্ঞের প্রবর্তন করলেন। এই অবস্থা দেখেই যেরকম পারবে না কলিযুগে ভালো করে, যারা পারবে ঠিকই তারা এরকম উন্নতি লাভ করবে, সাক্ষাৎ ভগবানের সেবা করতে পারবে। আর না করলেও অন্তত এই হরিনাম যজ্ঞে তারা যজ্ঞ করুক, এবং যজ্ঞ করে আমরা শিল প্রভুপাদ আমাদের শিখিয়েছেন। তাই এই জপের উপর, জপযজ্ঞের উপর রিট্রিট হচ্ছে ইসকন জিবিসি মণ্ডলী, আমাদেরকে অনেক মহারাজ দিয়ে আমাদের রিট্রিট করছেন কিভাবে আমরা ভালো করে জপযজ্ঞ করতে পারি। একসাথে প্রত্যেক মন্দিরে আমরা কমপক্ষে 1 ঘন্টা জপের বিধান আছে, একসাথে বসে আমরা জপযজ্ঞ করি। তো এখানে সেই মন্দিরে বসে আমরা জপযজ্ঞ করি। যারা বাসায়, যারা গৃহে অনেকে আছে এখানে কি মায়াপুরে তারা টিভিতে দেখতে পারে, তারা অনেকেই আসে দূর দূরান্ত থেকে, দেখি মঙ্গল আরতি আসে, দর্শনার্থী গুরু পূজার সময় তেমন দেখা যায়, কারণ তারা এখন ঘরে বসে পাঠ শ্রবণ করতে পারে টিভির মাধ্যমে, এটা দেখে। কিন্তু আমি বলবো যে সেই অনুসারে এটা নির্দেশ না আমার, তাই উপদেশ, বিনীত প্রার্থনা যে আপনারা যারা গৃহে আছেন, গৃহে থেকেও যে পরিবার যে কজন সদস্য আছে একসাথে বসে এই জপযজ্ঞ করবেন। হরে কৃষ্ণ। আমাদের মন্দিরের পাশে আছে নৃসিংহপল্লী বলে, সেখানে 10টা পরিবার থাকে। ওনারাও সকলে আসতে পারে না মন্দিরে, গেট বন্ধ থাকে অনেক সময় আসে না, তারা সমস্ত পরিবার মিলে তারা জপযজ্ঞ করেছে। এই 10টা ফ্যামিলি মিলে এক জায়গায় বসে তারা জপ করে। এইরকম শিক্ষা প্রদান করতে হবে। আর বিশেষ করে সকলেই এখন আমাদের সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। আমরা আগে তো দীক্ষা নিয়েছি, যারা দীক্ষা নিয়েছেন তাদেরও ডিসাইপল কোর্স করতে হবে। কিভাবে, কি জন্য দীক্ষা নিয়েছি, গুরু গ্রহণ করেছি, তাহলে উপলব্ধি হবে গুরু সেবার প্রতি, এই ট্রেনিংয়ের প্রতি, এই যে ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব সকলের জন্য। এখানে বলে নাই শুধু ব্রহ্মচারীরা সন্ন্যাসীরা হবে, গৃহস্থরা সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের বাংলাদেশেও চালু হয়েছে যে তারা গৃহস্থদের জন্য তারা 1 বছরে যাতে কোর্স করতে পারে। প্রত্যেক ডিভিশনাল মন্দিরে এটা চালু হয়েছে যে অন্তত ছুটির দিন একদিনে এসে তারা এই কোর্সগুলি করতে পারে, 1 বছর কমপ্লিট করতে পারে। এখন আমাদের টিচার তৈরি হয়ে গেছে অনেক বাংলাদেশেও। তাই আমরা এখান থেকে মায়াপুর থেকে অনেকে শিক্ষা গ্রহণ করে সেখানে টিচার হয়ে গেছে। পূজারী কিভাবে ভালো করে যজ্ঞ করতে হয় সেই প্রশিক্ষণ পাচ্ছে, বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। তো ধন্যবাদ সবাইকে। আমার আলোচনা যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। প্রশ্ন যদি কারো থাকে বা মন্তব্য থাকে। হ্যাঁ 4 জন হাত উঠেছে। কারটা নেব আগে? মাতাজি কাছে আছে, মাতাজি বলুন। আমার বাড়ি কোথায়?
ও আমরা সিলেটি, আমি কই মানে সিলেটি ভাষার সাথে মিল আছে, আমাকে সিলেটি নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইভাবে সেবা করলেও আপনি সেই ইনডাইরেক্টলি গো সেবার ফল পাচ্ছেন। তো যাদের বাসা বাড়ি গোপালন করাই নাই, তারা এরকম গো ফার্ম, যারা বড় জায়গা আছে সেখানে, যেখানে মায়াপুরে গো সেবায় অংশগ্রহণ করুন। তো আমাদের পদযাত্রা আচার্য বাবু আছে, সেখানে গরু দিয়ে সারা ওয়ার্ল্ডে পরিক্রমা করছেন, ওইখানে সাহায্য করুন, তাহলে গো সেবা হয়ে যাবে। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। আমাদের প্রভুর প্রশ্ন হচ্ছে, আমাদের একটা খটকা লেগেছে, তো আপনাদের মাঝে এইরকম যজ্ঞ আয়োজন করে যজ্ঞ করেন, আবার এখানে বলছেন হরিনাম যজ্ঞ করছেন। দেখবেন ইসকনের উদ্দেশ্য হচ্ছে, এটা আয়োজনটা যদিও যজ্ঞ হোক, এটা পিওর, অন্তত ব্রাহ্মণ তো পিওর ট্রেনিং প্রাপ্ত ব্রাহ্মণ পাচ্ছেন, দ্রব্য না পারলেও, কিন্তু সেই সাথে দেখবেন পাশেই হরিনাম যজ্ঞ হচ্ছে, বুঝতে পারছেন? এই জন্যেই হরিনাম যজ্ঞ থাকে, ওষুধ বেচার মতো। ইসকনের কাজ হইলে যেখানে মানুষ সংগ্রহ, একটা কিছু যজ্ঞ দেখলে সবাই হ্যাঁ আমি যজ্ঞে আহত দিব, ফল লাভ করবো, না আসলো, কিন্তু কাজ তো আমাদের ওষুধ বেচা। হরিনাম, সকলে হরিনাম করছে, হরিনাম করুন। না, আমাদের শুদ্ধ ব্রাহ্মণ আছে, আর যদি নিজে গো পালন করে তাহলে সাক্ষাৎ ফলও লাভ করছেন, দুইটাই লাভ। ইসকনের যজ্ঞ করলে দুইটাই লাভ, বুঝছেন? কিন্তু বাইরের যারা ব্রাহ্মণ শুদ্ধ নাই, ট্রেনিং প্রাপ্ত নাই, এদিকে দ্রব্যও পাচ্ছে না ভালো, আপনি নিজে যদি সেই গাভীর থেকে পিওর ঘি, গোমূত্র সব যেগুলি গোবর দিয়ে যদি, আমি দেখেছি এখানে লাকড়ির পরিবর্তে গোবর দিয়ে যদি সেই ঘুঁটা তৈরি করে করা হয়, সেখানে আরো বেশি নাকি ফল লাভ হয়। তো সেই জন্য শুদ্ধ, পিওর শুদ্ধ, তাহলে আপনি সেই ফল লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই সময় শেষ, এই জন্য যাদের প্রশ্ন আছে আমাকে পার্সোনাল জিজ্ঞাসা করুন। যদি আমি না আছি, আর অনেক মহারাজ তার ওনাদের কাছ থেকে জেনে আমি উত্তর দেবো। হরে কৃষ্ণ সবাই। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক হলিধাম আছে, এর সামনেই প্রোগ্রাম আছে অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থানে, সেখানে পঞ্চতীর্থ স্নান, সেখানে মাতাকে স্নান করেছিলেন সপ্তগঙ্গায় অদ্বৈত প্রভু। তো এই 2 এপ্রিল, তো সেখানে সপ্তগঙ্গা এখন আসে, তো জোয়ার ভাটা নাই, কিন্তু ওই তিথি লাগলে জল বেড়ে যায়, তাই আশ্চর্য। তাই সেখানে সপ্তগঙ্গায় স্নান করবেন। তাছাড়া আরও অনেক হোলি ধাম রয়েছে বাংলাদেশের অনেক জেলায়, সবাই এসে এই ধামের কৃপা লাভ করবেন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় শিলা প্রপাত কি। এতক্ষণ ভাগবত কথামৃত পরিবেশন করছে হিজগেজ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ